নমস্কার বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি একটা উপকারী গাছ সম্পর্কে কিছু কথা বলবো আর তার রেসিপিও দেখাবো। তো অবশ্যই আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ, সেটা হচ্ছে সজনে পাতা গাছ। তো এই সজনে গাছ সম্পর্কেই কিছু কথা আমি বলবো। আর সজনে গাছের যে পাতা দিয়ে একটা রেসিপিও আমি তৈরি করব। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই। তো কতগুলো গুরুত্বপূর্ণ কথাও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো অবশ্যই অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু গাছটা বেশি বড় না, একদম ছোট্ট। এটা আমাদের বাড়ির পাশেই, ঠিক যে আমাদের যে পাশেই যে জেঠু আছে, তো সেই জেঠুমনির গাছ। তো সেখান থেকে আমি কয়েকটা ডাল তুলে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো কয়েকটা মানে ডাল আমি তুলে নিয়ে এসেছি। তো এই যে পাতাগুলো আছে, তো সেই পাতা দিয়ে কিন্তু একটা দারুণ মজাদার একটা রেসিপি তৈরি হবে। তো এই গাছের কিন্তু অনেক উপকারিতা আছে, তো সে সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। তো এই উপকারিতা সম্পর্কে 4-5টা উপকারিতা আমি বলে দেব। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই। তো যারা পুরনো বন্ধুরা আছেন তারা অবশ্যই অবশ্যই দেখা করতে ভুলবেন না। অনেক বন্ধুরা আছেন যারা ভুলে যান দেখা করতে মাঝে মাঝেই। তো অবশ্যই বলবো বন্ধুরা সময় করে অবশ্যই এসে দেখা করবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো বন্ধুরা এইভাবে পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেন এগিয়ে যাওয়ার জন্য, যেন আমরা আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা দেখছেন এখানে যে সজনে পাতাগুলো আছে, তো সেগুলোকে আমি সুন্দর করে এক সমান করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর যে বোটাটা আছে, তো সেই বোটাটাকে বোটাটার অংশ যে আছে সেই অংশটা বাদ দিয়ে আমি কিন্তু যেখান থেকে পাতা, তো সেই অবধি আমি কেটে নিচ্ছি। তো এভাবেই কিন্তু সমস্ত পাতাগুলোকে আমি কেটে নিব। আর এই কেটে নেওয়া পাতা দিয়ে কিন্তু একটা সুন্দর রেসিপি তৈরি হবে আজকে। তো বন্ধুরা আমি বলছিলাম যে এই পাতার অনেক উপকারিতা আছে। তো এই উপকারিতা সম্পর্কেই আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করব। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তবেই কিন্তু আপনারা সেই উপকারিতা সম্পর্কে শুনতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পাতাগুলো সুন্দর এক সমান করে কেটে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পাতাগুলো আমি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব জল ঝরিয়ে। তো বন্ধুরা জানেনই যে এই পাতা আপনারা অনেকেই খেয়েছেন অনেকভাবে। তো আজকে কিন্তু আমি একটা আলাদাভাবে এটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু সমস্ত পাতাই আমি এভাবে তুলে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাটি। তো এই বাটিতে আমি নেব কিছু পরিমাণ বেসন। আর বেসনের সমান পরিমাণ আমি নেব এখানে চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটা দারুণ পকোড়া তৈরি হবে। তো এই পকোড়া কিন্তু খুবই শরীরের পক্ষে উপকার। তো মানে উপকারী পাতা যেহেতু, তো এই পকোড়া খেলেও কিন্তু আমাদের কম বেশি উপকার হবেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নিয়ে নিলাম বেসন। তো আমার যে পরিমাণ পাতা, তো সেই অনুযায়ী আমি কিন্তু নেব এখানে। তো যে বেসন নিয়েছি, তো সেই সমান পরিমাণে কিন্তু এখানে চালের গুঁড়ো নেব। তো এখানে বেসনটা একটু কম দেখা যাচ্ছে, তো আমি কিন্তু বেসনটা একটু নিয়ে নেব, মেশাবো। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণ মতো কালো জিরা দিলাম। তো কালো জিরা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার, সেটা কম বেশি সবাই জানেন। তো এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ। তো বন্ধুরা এখানে হলুদও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর এখানে কিন্তু আমি পুরোপুরি জল দিয়ে গোলাবো না, আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে যেহেতু পকোড়া হচ্ছে, তো এটাকে কিন্তু একদম একটা সুন্দর মাপ মতো কিন্তু এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যার জন্য কিন্তু এখানে আমি হালকা হালকা করে জল দিয়ে কিন্তু এটাকে আমি ভালোভাবে এভাবে গুলিয়ে নিব। তো এটা যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি, যার জন্য মোবাইলটা ধরেছি, যার জন্য কিন্তু আমি দেখাতে পাচ্ছি না। তো এটাকে কিন্তু ভালোভাবে আমি ফেটিয়ে নিব। তো এটা যত ফেটানো যাবে ততই কিন্তু পকোড়াগুলো বেশ ফুলকো ফুলকো হবে, আর কিন্তু খেতেও বেশ সুবিধা হবে, মুচমুচে হবে। তো অবশ্যই অবশ্যই আপনারা যেভাবে পকোড়াগুলো তৈরি করবেন। আর একটা বিশেষ কথা হচ্ছে, যখন এই পকোড়ার ব্যাটারটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনারা যে কড়াইয়ের মধ্যে তেল দিবেন, তো সেখান থেকে যদি সামান্য পরিমাণ গরম সর্ষের তেল, মানে গরম তেলটা যদি এখানে 1 চামচ বা 2 চামচ পরিমাণ যদি এখানে মেশাতে পারেন, তাহলে দেখবেন যেই পকোড়াগুলো কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু একদম মুচমুচে হয়ে থাকবে।
তো যেহেতু এখানে চালের গুঁড়া আছে তো সেহেতু কিন্তু এখানে 2-3 ঘন্টা কিন্তু হামেশাই কিন্তু এটা মুচমুচে থাকবে। তো দেখুন এখানে কিন্তু যে পাতাগুলো আছে তো সেগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি আলাদা করে। তো এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন তেল দেওয়ার পর যে পকোড়াগুলো আমি ভাজতে শুরু করব। তো বিভিন্ন শেপে কিন্তু এই পকোড়াগুলো হতে পারে। তো আমি আলাদাভাবে তৈরি করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে গুলে গেছে। তো এর যে ঘনত্ব আছে তো সেটা দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে কিন্তু ঘনত্বটা করে নিতে হবে। বেশি হালকা করলেও সেটা ভালো হবে না, আবার বেশি কিন্তু ভারী করলেও ভালো হবে না। তো দেখুন এখানে কিন্তু লম্বা লম্বা যে পাতাগুলো আছে তো সেগুলো কিন্তু একদম লম্বা লম্বা করে কিন্তু আমি ভেজে নিব। তো বন্ধুরা এখানে কিন্তু একদম আলাদা একটা শেপ তৈরি আসবে, প্রত্যেকটাই কিন্তু আলাদা শেপে আসবে, ঠিক যেন একদম বিঙ্গো টেরেমেরের মতোই হবে। সব কিন্তু একই সমান হবে না দেখতে। দেখতে বেশ মজাদার হবে, বিঙ্গো টেরেমেরের মতোই হবে দেখতে। আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা শেপই কিন্তু আলাদা আলাদা হবে। তো বন্ধুরা এরকম পকোড়া কিন্তু আপনারা যে কোনো সময়ই কিন্তু বানিয়ে খেতে পারেন, সকাল হোক কিংবা বিকেল, টিফিনে যে কোনো সময় কিন্তু চায়ের সঙ্গেও খাওয়া যেতে পারে। তো যেহেতু এটা উপকারী পাতা তো আপনারা যখন খুশি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি কিন্তু যে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এগুলোর শেপগুলো কিন্তু এক একটা এক এক রকম হবে। তো ঠিক যেন বেঙ্গো টেড়ে-মেড়ে যেরকম একটা শেপের সঙ্গে আরেকটা শেপের কোনো মিল নেই, তো সেরকমই কিন্তু এই পকোড়াগুলোও হবে, কোনো শেপের সঙ্গে কোনোটার মিল হবে না। তো বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম আমি, তো এই গাছের কিন্তু পাতা কিন্তু খুবই উপকারী, যেটা বলতে যাচ্ছিলাম যে এই গাছের পাতা খেলে কিন্তু যে যারা সুগারের পেশেন্ট আছেন তাদের পক্ষে কিন্তু খুবই উপকার। সাধারণত এই পাতা কিন্তু সুগারের খুবই উপকার করে। আর এই পাতার মধ্যে ভিটামিন এ এবং সি আছে, তো এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। তো এটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তো এরকম কয়েকটা বিশেষ গুণের কথা আমি বলতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি, যেহেতু এগুলো লম্বা লম্বা শেপের হবে তাই কিন্তু একসঙ্গে বেশি করে দেওয়া যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো এভাবেই সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি ভাজবো, তো একসঙ্গে দেওয়া যাবে না, যেহেতু এটা লম্বা লম্বা করে আমি ভাজতেছি। তো এটা কিন্তু বেশি দিলে কিন্তু একটা সঙ্গে একটা হয়তো লেগে যাবে। তো যারা যে বড় ছড়ানো প্যানে করবেন তারা 2-3টে বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু এখানে আমার কড়াইটা বড় আছে, তবুও যেহেতু এখানে আমি একটু তেলটা কম দিয়ে ভাজছি, কারণ তো তেলটা থেকে গেলে পরে বাসি তেলটা খেতে হবে, যার জন্য আমি চেষ্টা করছি যে একটু কম তেল দিয়েই ভাজতে। তো বেশি তেল দিলে তেলটা বাসি তেলটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর করে, যার জন্য চেষ্টা করি যেন তেলটা মানে কমে যায়, আর যে ভাজা হতে হতে যেন শেষও হয়ে যায় এরকম পরিস্থিতি থাকে। তো বন্ধুরা যেটা বলতে যাচ্ছিলাম, তো দুটো উপকারের কথা তো বললামই। তো আরেকটা উপকারিতা হচ্ছে গিয়ে এই যে পাতার মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা কিন্তু ক্যান্সার রোগীদের পক্ষে খুবই উপকার। তো এরকম অনেক উপকার কিন্তু আছে এই পাতার মধ্যে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি নিয়মিত এই পাতা খান কিন্তু এই যে সমস্ত যে উপকারিতাগুলো আছে তো অবশ্যই আপনাদের সেগুলো কাজে লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন এক একটা কিন্তু এক এক রকম সাইজের হয়ে যায়, শেপের হয়েছে, তো এরকমই হবে। তো এটা কিন্তু আলাদাভাবেও বানানো যায়। তো আমি আজকে লম্বা লম্বা করেই বানিয়েছি। তো একটা গোল শেপেও বানাবো, তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখুন কিন্তু একটার সঙ্গে একটার কিন্তু মিল নেই। আমি আগেই বলেছি যে এটা বিঙ্গো টেরেমেরের মতোই দেখতে হবে, তো সেরকমই হয়েছে। কারোর সঙ্গে কিন্তু কারো মিল নেই। তো এরকমই পকোড়াগুলো হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগলো। আর একটা যেটা বলতে চাইছিলাম যে যাদের কোলেস্টেরল আছে তাদেরও কিন্তু এই পাতাটা খুবই উপকার করে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আরও আমি পাতা নিয়েছি। তো এটা কিন্তু আমি গোল গোল সাইজের বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা কোন শেপটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর যেটা বলতে চাইছিলাম যে এই পাতা কিন্তু প্রতিনিয়ত যদি খাওয়া যায়, প্রতিদিন যদি খাওয়া যায় তাহলে কিন্তু এটা ডিপ্রেশন কমাতেও সাহায্য করে। তো এটা কিন্তু এই পাতাটা নিয়মিত খেলে কিন্তু আমাদের যে ডিপ্রেশন আছে সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। তো এরকম নানান উপকারিতা কিন্তু এই পাতার মধ্যে রয়েছে। তো অবশ্যই আপনারা যদি পারেন আপনাদের কাছাকাছি কোথাও থাকে তো অবশ্যই প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, তো এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।